ঠিকঠাক টাইমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ না করলে কত বড় ক্ষতি হয়ে যায় দেখো। মনিটাইজেশনে গিয়ে দেখছি যে ডলারটা জমেছিল সেটা ডিসেম্বরের 21 তারিখে এক্সপায়ার হয়ে গেছে $1 মতো। তো এই পেজটাতে যে সেট আপগুলো পেয়েছিল সেগুলো হলো স্টার আর সাবস্ক্রিপশন, আর কোনো কিছুই কিন্তু আনলক হয়নি। তোমরা জাস্ট নিজেরাই দেখো। কিন্তু এরকম যাদের হয়েছে তোমরা অবশ্যই এই ভিডিওটা লাস্ট অবধি দেখো, আমি কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করে দিচ্ছি। আর $1 কেটেছে, চিন্তার আর কোনো কারণ নেই, এরপর থেকে কিন্তু আর্নিং হওয়া শুরু হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো, একদম স্কিপ করবে না। ঠিক এইভাবেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটা তোমরাও করে নাও। এখানে বিজনেস টাইপটা কিন্তু ইন্ডিভিজুয়াল দেওয়া রয়েছে, তারপরে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর দেখছি এই পার্টটাও ফিল আপ করে রেখেছে, কিন্তু এখানে প্যান কার্ডের যে নাম্বারটা সেটা কিন্তু ভুল দেওয়া রয়েছে, সেই জন্য রেড হয়ে রয়েছে। তো প্যান নাম্বারটা আমি একদম ঠিকঠাক দিয়ে দিলাম। তারপরে নিচে সিলেক্ট করে দেখো এই যে বক্সটা রয়েছে এটা সিলেক্ট করে তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এমন একটা পেজ চলে আসলো। এখানে দেখো লিঙ্ক পে আউট মেথড, এখানে ক্লিক করতে হবে। তার আগে যে ব্যাঙ্কটা সেট আপ করেছিলে সেটাকে মানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এই লিঙ্ক পে আউট মেথডে যখন সিলেক্ট করলাম তারপরে আসলো অ্যাড টু ইনফরমেশান, যেটা ট্যাক্স ইনফরমেশানটা। এবার হলো এটা ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। তারপরে দেখো এখানে কন্টিনিউ অ্যাজ সোনালি, মানে যে নামে অ্যাকাউন্টটা খোলা আর কি, তো সেই নামেই হলো গিয়ে এখানে কন্টিনিউ অ্যাজ এসে, তো এটাকে ট্যাপ করে দিয়ে সিলেক্ট করতে হবে। তারপরে দেখো এখানে যে প্রথমে রয়েছে আর ইউএস সিটিজেন, এটা কিন্তু নো করতে হবে। তারপরে নেক্সটটাও নো করতে হবে। তারপরে নিচে নেক্সট ক্লিক করে দিতে হবে। তারপরে দেখো এখানে বিজনেস টাইপ সিলেক্ট যা কিছু আছে, তো এখানে সিলেক্ট করলাম যে তুমি যে দেশের নাগরিক সেই দেশটা সিলেক্ট করতে হবে, যেহেতু এটা ইন্ডিয়া। তো এখানে ইন্ডিয়াতে আমি এই যে তীরটা এটা ক্লিক করলেই কিন্তু দেশের নামগুলো পরপর আসে, সেখান থেকে ইন্ডিয়াটা খুঁজে তারপরে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে তারপরে এই যে নেক্সট যে ক্লিক, এটা নেক্সট ক্লিক করে ফেললাম। এখানে নেক্সট ক্লিক করলে তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস পরপর সেটা কিন্তু চলে আসবে। তারপরে দেখো আবার নেক্সট করতে হবে। তারপরে এখানে যে 0% সেখানে ক্লিক করতে হবে, তারপরে নেক্সট করতে হবে। তারপরে দেখো এখানে কান্ট্রি আছে, এরকম সেম ওই তীরে ওখানে ক্লিক করে যে কান্ট্রিতে তুমি থাকো, যেই দেশে তুমি থাকো সেই দেশটাকে কিন্তু এরকম করে তুমি খুঁজে নেবে। আমিও এখান থেকে খুঁজে নিলাম, ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম, তারপরে নেক্সট করে দিলাম। দেখো তারপরে আবার একটু নিচে স্ক্রোল করে আসতে হবে। এইখানে দেখো সিগনেচার, তোমার যেটা নাম, যেটা হলো গিয়ে আসল নাম সেটা দিতে হবে। তো আমিও যে দিদিভাইয়ের আইডিটা ট্যাক্স ইনফরমেশানটা ফিল আপ করেছি সেই দিদিভাইয়ের নামটা দিয়ে দিয়েছি। আর নিচে ডেট রয়েছে, যে তারিখে তুমি ফর্মটা সাবমিট করছো সেই ডেটটাই থাকবে। তারপরে ওপরে ওই চারকোনা বক্সটাকে সিলেক্ট করে তারপরে দেখো নেক্সট, ওখানে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এমন একটা পেজ তোমাদের সামনে চলে আসবে। তারপরে সাবমিট ফর্ম, এটা সাবমিট করে দিলেই কিন্তু তোমার ট্যাক্স ইনফরমেশানটা পুরোপুরি ফিল আপ হয়ে গেছে। তারপরে আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসতে হবে। তারপরে দেখো হোম পেজ, সেখানে চলে আসলাম। তারপরে নিচে একটু স্ক্রোল করে আসলেই দেখো এখানে পে আউট বলে অপশান, এই পে আউটে ক্লিক করতে হবে। তারপরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তুমি অ্যাড করলে তার পাশে দেখো এই যে মানে সেটিংয়ের যে লোগোটা সেখানে ক্লিক করবে। তারপরে দেখো যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তুমি সিলেক্ট করেছো সেটা কিন্তু পাশে চলে আসলো। আর তীর বলে যে অপশানটা এই রয়েছে, এখানে আমি ক্লিক করলাম, যেটা ব্যাঙ্কের পাশেই রয়েছে। তারপরে ওপরে যে আপডেট লেখাটা রয়েছে ওই আপডেটে ক্লিক করতে হবে। আপডেটে ক্লিক করার পর এমন একটা পেজ চলে আসবে তোমাদের সামনে। এবার হলো তুমি $25 হলে তুমি উইথড্রল করবে নাকি $100 হলে। আমি এখানে $25 সিলেক্ট করলাম, তাই ব্যাঙ্ক ট্রান্সফার এখানে সিলেক্ট করার পর ব্যাঙ্কের অ্যাকাউন্ট, তারপরে যে লিগাল নাম মানে যেই নামে তোমার অ্যাকাউন্টটা রয়েছে সমস্ত কিছু দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ কিন্তু পুরোপুরি কমপ্লিট হলো।